সবাই হাজবেন্ডের কথা ভুলেই যায় আসলে, তাই না? নিশো ভাই, ও মাই গড, ও মাই গড, আমি এতটাই নার্ভাস আমি আমার হাজবেন্ডের কথা বলতেই ভুলে গেছি। নূর। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এখানে আমার আসলে বলার কোনো অধিকার নাই। হ্যাঁ, টিম আমাকে বলতে দিবে না অনেক কিছু। আমি তো অনেক কিছু বলতে চাই। আর বাই দ্য ওয়ে, পূজার কথা অ্যান্সার দিই আগে। সবাই হাজবেন্ডের কথা ভুলেই যায় আসলে, তাই না? আহ, যাই হোক, আমি আসলে কথা বলতে গেলে আমি আহ, আহ, দম নিয়ে কথা বলতে গেলে খুব ইমোশনাল হয়ে যাবো। এক আহ, আমাদের শুধুমাত্র আমার না, আমাদের কাজাকিস্তানের যে জার্নি, আমরা যেভাবে আসলে সেখানে গেলাম, এবং তার আগের জার্নি ছিল মানে প্রি প্রোডাকশনের জার্নি। এতগুলো ভালো রাইটার মিলে দমের গল্প নিয়ে নাড়াচাড়া করেছে এতবার। এতবার আমি আর রনি এতবার বসেছি গল্প নিয়ে, সবই আমার দেখায়, এবং ওই পার্টিকুলার প্রত্যেকটা মোমেন্ট বলতে গেলে আজকে রাত পার হয়ে যাবে। বাট আমি যেটা বলতে চাই যে আহ, আমি নিজে আহ, এরকম টিম এক্সপিরিয়েন্স করি নাই। আমি তো খুব নিউ কামার, তাই না? সিনেমাতে খুবই ছোট একজন মানুষ, মানে সিনেমাতে নিউ কামার। হাতে গোনা একটা দুটো কাজ করেছি। 3 নম্বরে যে আমার যে এক্সপিরিয়েন্স, আমার টিম, মানে প্রত্যেকটা এইচওডি, এরা আসলে ওই আমাকে একবার বলছিল আমার ডিরেক্টর যে তুমি মানুষ না, তুমি এলিয়ান। এত কষ্টের মধ্যে কাজ করছিলাম। আমার কাছে মনে হয় কি আমরা প্রত্যেকটা এইচওডি যারা ছিল এবং আমাদের টিম মেম্বার ছিল, তারা আসলে মানুষ না। মানুষের পক্ষে এত কষ্ট করা সম্ভব না। আমাদের যে টাইমলাইন ধরে দিয়েছিল আমাদের এই আমার দোস্ত শাকিল, হ্যাঁ, একদিন আমরা বেশি শুটিং করি নাই, এবং আমাদের ওইখানে টেম্পারেচার ছিল মাইনাস, এবং ওইখানে আপনি না গেলে বুঝতে পারবেন না।